বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ওই ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের পাঠ 10 তৃতীয় অধ্যায়ের অর্থসহ মুনাজাতের 3টি আয়াত আমরা শিখব। পৃথিবীতে চলার জন্য আমাদের নানা জিনিসের প্রয়োজন। সব জিনিস পাওয়ার জন্য আমরা বহু কষ্ট করি। আল্লাহ তাআলার দয়া ব্যতীত কোনো কিছুই আমরা লাভ করতে পারি না। মহান আল্লাহ তাআলা আমাদের রব, তিনি সবকিছু আমাদের দান করেন। দুনিয়া আখিরাতের সমস্ত নিয়ামত আল্লাহ তাআলারই দান। সুতরাং কোনো কিছু পাওয়ার জন্য আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করা উচিত। আল্লাহ তাআলার নিকট প্রার্থনাকেই মুনাজাত বলা হয়। তাহলে মুনাজাত কাকে বলে? তাহলে আল্লাহ তাআলার নিকট প্রার্থনাকেই বলা হয় কি? মুনাজাত। আল্লাহ তাআলা স্বয়ং আমাদের মুনাজাত করার জন্য শিক্ষা দিয়েছেন। আল কোরআনে মুনাজাতমূলক বহু আয়াত রয়েছে, এর মধ্যে 3টি আয়াত নিয়ে উল্লেখ করা হলো। আমরা এসব আয়াত শিখবো, অর্থ জানবো, এরপর এগুলোর মাধ্যমে মহান আল্লাহর নিকট প্রার্থনা করব। আয়াত নম্বর হলো এখানে বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়াতে ও আখিরাতে কল্যাণ দাও আর আমাদের আগুনের শাস্তি থেকে রক্ষা করো। সূরা আল বাকারা আয়াত হলো 200। দুনিয়ার জীবনই মানুষের শেষ নয়, এরপর রয়েছে আখিরাত। আখিরাত হলো চিরস্থায়ী, এর শুরু আছে কিন্তু শেষ নেই। এই দুটি জীবনের কল্যাণ লাভ করাই হলো প্রকৃত সফলতা। দুনিয়ার জীবনে আমরা সুখ শান্তি চাই, আর আখিরাতে চাই মুক্তি ও সফলতা। পরকালে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা পাওয়া হলো সবচেয়ে বড় সফলতা। আল্লাহ তাআলার হাতে রয়েছে এই সমস্ত কল্যাণ ও সফলতা। আল্লাহ তাআলা এগুলো মানুষকে দান করেন, এজন্য আমরা তার কাছে প্রার্থনা জানাবো। উপরিলিখিত আয়াত আল্লাহ তাআলা মানুষকে শিক্ষাই প্রদান করেছেন যে দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ লাভের জন্য এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আয়াত 2 হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার প্রতিপালক, তুমি আমার প্রতি দয়া করো যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছে। সূরা বানী ইসরাঈল আয়াত হলো 24। পিতামাতা সন্তানের প্রতি আপনজন, তারা অত্যন্ত আদর স্নেহে সন্তানকে লালন পালন করেন। নিজে না খেয়ে সন্তানকে খাওয়ান, নিজের কষ্ট করে সন্তানকে আরাম আয়েশে রাখেন। বিশেষ করে শৈশবকালে তারা আমাদের খুব যত্নের সাথে প্রতিপালন করেন। শিশুকালে সকল মানুষই অসহায় থাকে, নিজে নিজে দাঁড়াতে পারে না, খেতে পারে না, চলাফেরা করতে পারে না, এমনকি কথাবার্তা বলতে পারে না। মাতা পিতা এই সময় মানুষের সবচেয়ে বড় অবলম্বন। তারাই এই সময় সন্তানকে মায়া মমতা দিয়ে বড় করে তোলেন। অতএব আমাদের সকলের কর্তব্য পিতা মাতার অনুগত্য করা, তাদের কথা মেনে তাদের কথা মেনে চলা, তাদের জন্য আল্লাহ তাআলার নিকট দোয়া করা। এই আয়াতে মহান আল্লাহ তাআলা পিতা মাতার জন্য দোয়া করার জন্য বাক্য শিক্ষা দিয়েছেন। আমরা এই আয়াত অর্থসহ শিখব, অথবা আন্তরিকভাবে এই আয়াত পড়ে মহান আল্লাহর নিকট আমাদের মাতা পিতার জন্য দোয়া করব, তাহলে আল্লাহ তাআলা তাদের কল্যাণ ও রহমত দান করবেন। আয়াত 3 হচ্ছে রব্বি জিদনি ইলমা। হে আমার প্রতিপালক, আমাকে জ্ঞানে সমৃদ্ধ করো। উক্ত আয়াতে জ্ঞান বৃদ্ধির জন্য মুনাজাত করার কথা বলা হয়েছে। জ্ঞান অর্জন করা প্রত্যেক মানুষের জন্য ফরজ, কেননা শিক্ষা জ্ঞানের মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে চিনতে পারি, তার বিধান ও বাণী জানতে পারি। জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা মানুষের মতো মানুষই জীবনে উন্নতি লাভ করার জন্য জ্ঞান অর্জন করা জরুরি। সুতরাং আমরা ভালো করে লেখাপড়া শিখবো, জ্ঞান অর্জনে কোনরূপ অবহেলা করব না, আর সাথে সাথে আমাদের জ্ঞান বৃদ্ধি করে দেওয়ার জন্য আল্লাহ তাআলার নিকট মুনাজাত করব। কেননা মহান আল্লাহই সবকিছুর মালিক, তিনি মানুষকে জ্ঞান দান করেন। অতএব জ্ঞান বৃদ্ধির জন্য তার নিকট প্রার্থনা করতে হবে। তোমাদের কাজ হলো যে শিক্ষিতা সমৃদ্ধভাবে 2 হাত তুলে মুনাজাতমূলক আয়াত 3টি অর্থসহ মুখস্থ করবে। মুখস্থ করার দরকার আছে, তোমরা সব মুখস্থ করবে কেমন। এরপরে আমরা পরবর্তী ক্লাসে পাঠ 11 আল হাদিস নিয়ে আমরা আলোচনা করবো। তো তোমার সাথেই থাকো, তোমাদের সার্বিক মঙ্গল ও কল্যাণ কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।